নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটা অবশ্য করেই প্রিয়াকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, প্রিয়া আবার আলোচনার একটা শীর্ষে বলা যেতে পারে উঠে পড়েছে। আসলে প্রিয়া বরাবরই তার কর্মকাণ্ডের জন্য ভীষণভাবে আলোচনায় আসে। হ্যাঁ, প্রত্যেকটা ব্লগার তার কর্মকাণ্ডের জন্যই আলোচনায় আসে, কিন্তু প্রিয়ার ক্ষেত্রে না একটু ব্যাপারটা অন্যরকম। প্রিয়া এমন কিছু কাজকর্ম করে যেটাতে কিন্তু মানুষজন তার সম্পর্কে বলতে কিন্তু বাধ্য হয়। আচ্ছা, প্রিয়া তার বাড়িতে একটা পোষ্য নিয়ে আসে, তার তৃতীয় সন্তান। হ্যাঁ, আমি কাল একটা ভিডিও দেখলাম প্রিয়ার। সত্যি কথা বলতে কি, আমি নিজে অতটা পশুপ্রেমী নই বা পেট লাভার নই, কিন্তু ওরকম মর্মান্তিক একটি ভিডিও দেখার পর মানে কি বলবো, খারাপ তো লাগছিলই প্রচণ্ড, কিন্তু তার থেকেও বড় কথা প্রিয়ার ওপর কিন্তু ভীষণভাবে একটা রাগ কিন্তু মানে উঠছিল। কারণটা হচ্ছে, প্রিয়া বলছে আমার তৃতীয় সন্তান, এরকম তো বলতো। তাহলে তৃতীয় সন্তানের মৃত্যুর ওই যে ভিডিওটা, বলতেও খারাপ লাগছে মুখে, সেই ভিডিওটা সে এডিট করেছে, মিউজিক দিয়েছে, মানে কি করে, এবং সেখানে অ্যাক্টিং করে রীতিমতো কান্নাকাটির নাটক করেছে বলা যেতে পারে। হ্যাঁ, অনেকেই আপনারা হয়তো বলবেন না না, ওর কান্নাটা আসল ছিল, নকল ছিল না। ওর হাজব্যান্ড যে কান্নাটা কাঁদছিল ওর মধ্যে হয়তো কিছুটা আসল ছিল, কিন্তু ওর কান্নাটা সম্পূর্ণরূপে কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি ওটা পুরো নাটক ছিল। প্রথম কথা, কেউ যদি অতভাবে কান্নাকাটি করে বা কারোর যদি সত্যি দুঃখ হয়, সে কখনো সেই সময় ক্যামেরাটা সম্ভবত ওর ছেলে বা কেউ একটা ধরে রেখেছে, ওরকমভাবে ক্যামেরাতে কিন্তু শ্যুট হচ্ছে কি না অতটা খেয়াল রাখবে না। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখেছেন অনেকেই। এবং শুধু তাই নয়, এবং যে দৃশ্যটা অত্যন্ত মর্মান্তিক ছিল। কারণ দেখুন, যে কোনো মানে আমি এটা বলতে খারাপ লাগছে, যে কোনো ডেড বডি, সেটা মানুষ হোক কি পশুর হোক, সেটা এইভাবে তাকে নিয়ে দেখা, যে কোনো ধরুন ওয়াইটির প্ল্যাটফর্মে বা ভিডিওতে, সেটা কিন্তু যথেষ্ট খারাপ লাগে। ঠিক আছে, তার কারণটা হচ্ছে, দেখুন, মানুষজন এখানে আসে এন্টারটেন জন্য, তাই তো, কিন্তু এন্টারটেনিংয়ের নামে কেউ যদি এরকম ধরনের জিনিসপত্র দেখায়, খুব স্বাভাবিকভাবে কিন্তু খারাপ লাগে কোথাও না কোথাও। তো কালকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড মর্মান্তিক ছিল, এবং ভিডিওটা সত্যি কথা বলতে কি দেখার পর আমি আটকে উঠেছি। এবং কিভাবে সেই নাটকটা তারা চালিয়ে গেছে যেন কোনো সিরিয়াল হচ্ছে, মানে তার সঙ্গে যে সত্যি কোনো বাস্তবের মিল আছে সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি। একটা বাস্তবতা বলে তো ব্যাপার আছে। ধরুন এই যে ব্লগের মানেটা কি, ব্লগ তো হচ্ছে একটা রিয়েল লাইফে যা কিছু ঘটবে সেইটাকে দেখানো, কিন্তু ওর মধ্যে কি আমরা রিয়েল লাইফে যা কিছু ঘটেছে সেটা কি আমরা দেখতে পাই? ওর মধ্যে তো আমরা সবসময় এটা দেখতে পাই যে মানে অন্যরকম কিছু একটা সিনেমাটিক ব্যাপার হয়ে গেছে, তাই না? এবং এখানে যে যখন কান্নাকাটি করছে, বিশ্বাস করুন ওই ব্যাপারটা কিন্তু খুব একটা নর্মাল লাগছিল না। আচ্ছা, এবারে ওর যখন শ্বশুর অসুস্থ ছিল, হ্যাঁ, তখন আমরা যেভাবে দেখেছিলাম শ্বশুরমশাইয়ের মৃত্যুর আগে থেকে শুরু করে একদম মৃত্যুর সাধ্য শান্তি, মানে সেই শেষই হচ্ছিল না। তাকে যেভাবে কন্টেন্ট করেছে প্রিয়া একের পর এক, সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এবং তার মৃত্যুর পরও কিন্তু তার ছেলে চালিয়ে যেতে চেয়েছিল বিভিন্নভাবে কন্টেন্ট তার শ্বশুরের নামে, কিন্তু সেটা আলটিমেটলি দর্শকদের, মানে কিছু দর্শক আছেন যারা সেটা কমেন্ট সেকশনে বলেছেন, এবং মানুষজনের দিয়েতে কিন্তু সে সেটা বন্ধ করেছিল। কিন্তু তারপরে কি হলো, হঠাৎ করে পোষ্যটাকে আনলো। আচ্ছা, পোষ্যটাকে আনলো ওর হাজব্যান্ডের চ্যানেলটা, যেটা ওই আরেকটা চ্যানেল আছে, ওটা নাকি ওর হাজব্যান্ডের চ্যানেল, ওর হাজব্যান্ড খুব ভালোবাসে পোষ্যটা, তো তার সমস্ত কিছু দেখাবে। ঠিক আছে, সেই জন্য দেখালো। গত 1 মাস ধরে পোষ্যটাকে নিয়ে কোনো ভিডিও দিতে পারছিল না, তার কারণ গত 1 মাস ধরেই কিন্তু পোষ্যটা অসুস্থ ছিল। একটা পোষ্যর ধরুন আনলেই তো হয় না, তার সম্পর্কে অনেক কিছু জানতে হয়, তার ট্রিটমেন্ট, তার ভ্যাকসিন, তার খাওয়া দাওয়া, তার সঙ্গে কীরকম কী করা যায়। কারণ যারা জানে না, সম্পূর্ণ আনাড়ি, তারা যদি এনে ধরুন এইরকমভাবে শুধুমাত্র কন্টেন্টের স্বার্থে, যেদিন পোষ্য এলো সেদিনকে বিরিয়ানি পার্টি হয়ে গেল, এরকম যদি করে, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই এটা লোক দেখানো এবং সেটা ভিডিওর স্বার্থে এনেছে। তো সেখানে পোষ্যটার মৃত্যুটাকেও পর্যন্ত বিক্রি করতে ছাড়লো না, মনিটাইজেশন অন করে সেটা একটা ভিডিও করেছে। জাস্ট ঘেন্না লাগছিল পুরো। এবং সবথেকে বড় কথা, রাগ লাগছিল। হ্যাঁ, সবথেকে বড় কথা, প্রিয়ার ওপর ভীষণই রাগ লাগছিল। এবং ও ওখানে পাশে বসে যে নাটকটা করছিল, ওটা ওর কান্না ছিল না, ওটা ওর নাটক ছিল। যে যাই বলুক, ওটার মধ্যে কোনো রকম সত্যতা ছিল না। যে সত্যি কান্নাকাটি করবে, যে সত্যি দুঃখী হবে, সে কখনো একটা মিউজিক লাগিয়ে তার সন্তানের মৃত্যুর ওইভাবে শেষটা দেখাতে পারে না।
এটা ডেফিনেটলি ওর মধ্যে সেই কোনো রকম কোনো কিছুই ছিল না, জাস্ট ওটা বলার ছিল। আর যে থাম্বনেলটা করেছে সেই থাম্বনেলে একদম হ্যাঁ যেভাবে রিপ লেখা, যেভাবে সমস্ত কিছু, মানে থাম্বনেলটাও পুরো একদম ভেবে চিনতে খুব সুন্দরভাবে করেছে। আচ্ছা, একটা ধরুন যদি তৃতীয় সন্তান হয় এরকম আমি ধরেও নিলাম যে সে পোষ্যটাকে প্রচণ্ড ভালোবাসতো, তাহলে পোষ্যটার মৃত্যুর পর তার যে এতটাই সে দুঃখ যে একদম সুন্দরভাবে থাম্বনেলকে মানে কিভাবে কোনো কী করবে, কারণ থাম্বনেল যখন ধরুন আমরাও তো ভিডিও করে আমরাও বানাই, থাম্বনেল যখন বানানো হয় যথেষ্ট ধরুন সেখানে ক্রিয়েটিভিটি দরকার, যথেষ্ট চিন্তাভাবনা দরকার। তো সেখানে ওর মধ্যে সেই চিন্তাভাবনা এতটা মানে ও এতটা স্টেবল ছিল, তাই তো এতটা মেন্টালিও স্টেবল ছিল যে কারণে ও কিন্তু সমস্ত কিছু করতে পেরেছে। মানে একটা আমি খালি অবাক হয়ে যাচ্ছি যে কি করে হতে পারে একটা মানুষ ধরুন মানে পশু হোক কি যাই হোক, ঠিক আছে, একটা অবলা জীব সে এরকমভাবে চলে গেছে, তাকে মানে আমার খুব খুব খারাপ লাগছিল, মানে এটা বলতেও খারাপ লাগছে। দেখুন আমি পার্সোনালি সত্যি কথা পেট লাভার নই, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা দেখতে ভীষণ খারাপ লাগছিল, কারণ কোথাও না কোথাও একটা মানে যখন আমরা দেখছি, অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করেছে যে তোমার ভিডিওটা আমি আজকে না দেখতে পারলাম না, খুব কষ্ট হচ্ছিল, তোমায় কমেন্ট করছি, খুব স্বাভাবিক এটা, কারণ আমরাও দেখতে পাচ্ছিলাম না ভিডিওটা, খুব খারাপ লাগছিল দেখে। মানে ওইটা নিয়ে কোনো প্রয়োজনই ছিল না একটা এরকম ভিডিও করা, একটা নাটক করা, শুধুমাত্র কন্টেন্টের স্বার্থে। হ্যাঁ, ও খুব ভালো করে জানতো যে এরকম যদি আমি একটা ভিডিও দিই তাহলে কিন্তু আমার ভিউজ হবে, প্রচুর প্রচুর ভিউজ হবে। হ্যাঁ, এখন ওর আগে ওই ভিডিওটা অন্য কেউ একটা দিয়েছে চ্যানেলে, ওর কোন জানাকে সে দিয়েছে, তো এ কেন ছাড়ে, তার যখন ভিউজ হচ্ছে তো এও হবে, তাই না? মানে সব কিছু মিলেমিশে একটাই বলবো, প্রিয়ার মতো সত্যি এরা তো নিজেকে অনেক বড় কিছু ভাবে ওয়াইটিতে ভিডিও করছে বলে, সে প্রিয়া বলুন মন্দিরা বলুন বিশাল বিশাল কিছু ভাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলো এইগুলো যে তাদের কতটা নিচে নামিয়ে দেয় সেটা অবশ্য করেই কিন্তু বোঝা যাচ্ছে। আর সবথেকে বড় কথা, আজকে ধরুন এরকম একটা দৃশ্য, এই যে ভিডিওটাও রাখলো, এই ভিডিওটা তো ধরুন ওর মানে চ্যানেলে থেকে গেল, তো সেখানে ও মানে তার মানে কি এই স্মৃতিগুলোকেও মনে করতে চায়, তাই তো? এই ধরনের স্মৃতি তো নর্মালি খুব খারাপ স্মৃতি হয়, এগুলোকে মনে করতে চায়। অবশ্য শ্বশুরমশাইকেও যেভাবে বিক্রি করেছে, অসুস্থ শ্বশুরমশাইকে, সেটা আমরা সকলে দেখেছি, একদম সে কীর্তন হচ্ছে এ হচ্ছে সব কিছু আমরা দেখেছি। এমনকি তাকে যখন ওই রাইস টিউব দিয়ে খাবারটুকু দেওয়া হচ্ছিল সেটাকেও মানে সেটাকেও দেখিয়েছে, এবং শুধু তাই নয় সেটাকে শর্টসের মাধ্যমে পর্যন্ত দেখিয়েছে, যেটা দেখে যথেষ্ট কষ্ট লাগতো, যথেষ্ট। কারণ নর্মালি কি মানুষজন ভিডিও দেখতে আসে একটু এন্টারটেনিংয়ের জন্য, সেখানে যদি এই ধরনের দৃশ্যগুলি দেখে কারোরই কিন্তু খুব একটা মনে ভালো লাগবে না, কারণ এইগুলো কি আমাদের খুব কষ্টের জায়গা, খুব টেনশনের জায়গা, মানে এগুলো একটা অন্যরকম ইমোশন। তো এই ইমোশনটা কিন্তু আমরা যখন ইউটিউবের ভিডিও দেখি আমরা কিন্তু সেখান থেকে নিতে চাই না, সেখান থেকে নর্মালি মানুষ কী করতে আসে, একটুখানি এন্টারটেনিং পারপাসে আসে, একটুখানি ভালো লাগার জন্যে আসে। সারাদিন কাজকর্ম পর ব্যস্ততার পর মানুষ যখন একটু ফুরসত পায় এবং তখন যখন ওয়াইটি দেখে, সেখানে যখন ধরুন ভালো কিছু সে আশা করে, তাই না? কিন্তু এইরকম ধরনের জিনিসপত্র যেখানে শুধুমাত্র একটা ভয়, টেনশন, চিন্তা এগুলো আছে, সেগুলো কিন্তু কেউই দেখতে চায় না, স্পেশালি দুঃখ। এখানে ওরা যেটা করেছে পরিষ্কার নাটক। ওর হাজব্যান্ডের কান্নাটার মধ্যে তবু হয়তো কিছুটা রিয়েলিটি ছিল, পুরোটা আমি বলবো না, কিছুটা ছিল, কিন্তু ওর মধ্যে পুরোটাই কিন্তু নাটক ছিল, পুরোটাই নাটক ছিল। এবং যদি ওর সত্যি ওর মধ্যে কোনো রকম কিছু থাকতো না, তাহলে ও যখন ভিডিওটা এডিট করেছে পারতই না এডিট করতে, আবার সেখানে মিউজিক লাগানো, তার থাম্বনেল বানানো, ভাবা যায়? সত্যি মানে ভাবছি এরা কতটা অশিক্ষিত হলে কোনো মানুষ এটা করতে পারে। একটা মানুষের অবশ্যই এর কাছ থেকে আমরা আর কি আশা করতে পারি, কারণ এ তো যেভাবে তার ছেলের চিকিৎসার নাম করে বিএমটি করাবে বলে যেভাবে টাকা তুলেছিল, এবং সেই টাকাগুলো ফেরত দেওয়ার নামে যে যে নাটকগুলো সে করেছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি। হ্যাঁ, একটা বিএমটি করাবে একদম পুরো পুরো একদম এসে বলে দিল আমি বিএমটি করাবো ছেলের, অথচ না তো বিএমটির ডোনার ঠিক হয়েছে, না তো সে কোনো রকম, সে খুব ভালো করে জানতো সে বিএমটি করাবে না, সে খুব ভালো করে জানতো সে বিএমটি করাবে না। হ্যাঁ, কিন্তু তবুও দর্শকদের থেকে প্রচুর প্রচুর টাকা তুলেছে এবং মানুষজন দিয়েওছে ইমোশনের বশবর্তী হয়ে, এবং তারপরে কি হলো, আলটিমেটলি বিএমটি করালো না, পুনের চিকিৎসা করালো। সেটা নিয়ে তো বিস্তর নাটক হয়েছে, সেটা আমরা প্রত্যেকে জানি, কোনো ডিসিশনেই তো ঠিক থাকতে পারেনি। হ্যাঁ, এই
কখনো ফ্ল্যাটে গেছে, আবার ফ্ল্যাট থেকে গ্রামে চলে এসেছে, কখনো খামার বাড়ি, কখনো বলছে আমি ছেলের স্কুল চেঞ্জ করব। অ্যাকচুয়ালি কি বলুন তো, সবটাই এই যে আমরা মাঝে মাঝে বলি না হঠকারী সিদ্ধান্ত, অ্যাকচুয়ালি হঠকারী সিদ্ধান্ত তো অবশ্যই, তার সাথে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে কন্টেন্টের রদবদল, বুঝলেন তো। কারণ ওর এমন একটা জিনিস সে চাইছে কন্টেন্টে আমি একটু ভ্যারিয়েশন আনবো, এবং আমি ভ্যারিয়েশনের জন্য বিভিন্নভাবে হঠাৎ এমন কিছু কিছু কর্মকাণ্ড করে দেবো যেগুলো আমার সমকক্ষ অন্য কোনো ব্লগার করে না। কারণ এর কি বলুন তো, এর এই বাকি ওর যারা সমকক্ষ ব্লগার রয়েছে সেটা মন্দিরা বলুন, সেটা মৌ বলুন, এদের সঙ্গে প্রচুর প্রচুর হিংসা। তো এ সবসময় এদেরকে ছাপিয়ে উঠতে চায়, এবং এদেরকে ছাপিয়ে উঠতে গিয়ে এমন কিছু করে ফেলে যেটা সত্যিই পরে কিন্তু এরকমভাবেই ও সমালোচিত হয়। এবং এই যে পোষ্যটা আনা, এটাও একটা হঠকারী সিদ্ধান্তই ছিল, কারণ ও দেখেছে সবার বাড়িতে পোষ্য আছে, মন্দিরার বাড়িতে পোষ্য আছে, মুমের বাড়িতে পোষ্য আছে, সবার বাড়িতে পোষ্য আছে, তো আমি একটা পোষ্য নিয়ে আসবো, তাহলে আমারও বেশ ভিডিওতে ভিউজ হবে, আমিও পোষ্যটাকে দেখাতে পারবো। কিন্তু পোষ্যটাকে আনার পর 1 মাস আগে একটা লাস্ট দেখলাম ভিডিও দিয়েছে, তারপরে কিন্তু আর ভিডিও দিতে পারেনি। তার কারণ পোষ্যটা 1 মাস ধরেই অসুস্থ ছিল, তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করানো সমস্ত কিছু কিন্তু করাতে পারিনি। আবার যখন ভিডিওটা শ্যুট করছে, ওই পোষ্যের লাস্ট যেটা ভিডিও, সেখানে বলছে ওর নাকি কোন ডাক্তারবাবু, মানে যাকে দেখাচ্ছে সে নাকি বলেছে যে ওইভাবে এগুলো সমস্ত শ্যুট করে রাখতে, কারণ এটাও বলে দিচ্ছে আগে ভাগে, নাহলে মানুষজন বলবে বাবা তুমি তোমার পোষ্যের মৃত্যুটাকেও শ্যুট করেছো, ঠিক আছে, যাতে আমি বলতে পারি। মানে ভাবা যায়, এর আগে আমরা দেখেছিলাম, আমার কালকে ওই পোষ্যের যখন আমার না বলতেও কীরকম লাগছে, মানে ওই যে যখন জোরে জোরে শ্বাস নিচ্ছে, যখন এর আগেও আমরা দেখেছিলাম যখন ওর ঠাকুমা মারা গেছিলো, হ্যাঁ প্রিয়ার, তখন সেখানে প্রিয়ার মানে হাতটা ধরে বসেছিল, ওর ঠাকুমার নিঃশ্বাস প্রশ্বাসগুলো উঠছিল নামছিল, আপনারাও হয়তো অনেকে দেখেছিলেন, অনেকের মনে আছে। আবার সেটা শ্যুট করার জন্য শুধু একটা অ্যাঙ্গেল থেকে হয়নি, আবার ওই ঘুরে গিয়ে ঠাকুমার মাথার কাছে যে জানলা ছিল সেখান দিয়ে কিন্তু ক্যামেরা তাক করে শ্যুট করা হয়েছিল, এবং সেটা বিস্তর সমালোচনা হয়েছিল। তো সেখানে যে মানুষটা এত কিছু করতে পারে, সে এরকমভাবে ওর অ্যাকচুয়ালি কি বলুন তো কন্টেন্ট হয়ে গেছে মৃত্যু, এগুলোকে না ও ভীষণভাবে দেখাতে ভালোবাসে। নর্মালি কি হয়, এগুলো মানুষজন দেখায় না। ধরুন পোষ্য চলে গেছে, পোষ্যটি মারা গেছে, ঠিক আছে, তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দাও, কমিউনিটি পোস্ট দিয়ে সব তুমি করো, তা না, ও কী করলো, একটা ভিডিও আনলো, একদিন ভিডিও দিল না, তারপরের দিন একটা ভিডিও আনলো, যে ভিডিও দিয়ে একদম পুরো মানে এটা থেকেও ভালো বেশ মনিটাইজেশন অন করে খুব ভালো জানতো যে এখান থেকে আর্নিং হবে, এবং সেটা করলো। মানে ওর সব কিছু কিন্তু এরকম ধরনেরই কাজ কারবার হয়, এবং সেই জন্য কিন্তু মানুষজন ওকে নিয়ে সমালোচনা করে, এবং সমালোচনা করার তো যথেষ্ট কারণও আছে, তাই না? কারণ এই ধরনের ধরুন কাজকর্ম মানুষের সমালোচিত হতে সাহায্য করে ওকে, এবং ও কিন্তু এইগুলো এনজয়ও করে, এমন নয় যে ওইগুলো এনজয় করে না, ঠিক আছে। কারণ ও কিন্তু ওকে নিয়ে ধরুন এখন কিন্তু মানুষজন সেভাবে আলোচনা, আমরাও ধরুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কম ভিডিও করি, ঠিক আছে, কিন্তু ও কি দেখছে যে আমাকে নিয়ে আলোচনা কি করে হবে, সেটাও কিন্তু একটা চেষ্টা থাকে। এই যে পোষ্যকে নিয়ে ও যেটা করলো সেটা সত্যি নিন্দনীয়। কারণ ধরুন অনেকেই বলছে যে ও পোষ্যকে মেরে দিয়েছে, এই করেছে ওই করেছে, দেখুন আমি একটাই বলবো, ঠিকঠাক ও দেখাশোনা করেনি বা ও জানতো না, এটাও হতে পারে, কিন্তু ওকে ওই সকলের দেখা দেখি পোষ্য আনতে হবে। কিন্তু একটা পোষ্য আনার পর তাকে কী কী ভ্যাকসিনেশন দিতে হয়, তার জন্য কি কি করতে হয় কি কি করতে হয় না, ওইগুলো কিন্তু ও সেরকমভাবে করেনি। আর সবথেকে বড় কথা, ওর যেখানে নিজের দুটো বাচ্চা, তাকেও ঠিকঠাক টেক কেয়ার করতে পারছে না, তার জন্য লোক রাখতে হচ্ছে, ওর গ্রামে প্রচুর কাজ, এবং কাজ আমাদের ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বাড়িয়ে দেখায়ও। তো তাহলে সেখানে একটা পোষ্য আনা সত্যি বিলাসিতা ছাড়া আর কিছু নয়। কারণ একটা পোষ্য আনা এখানে ধরুন মানে সেটাকে নিয়ে ধরুন যেভাবে একটা শহরাঞ্চলে আমরা দেখছি, ধরুন সেখানে তো একটা ওইভাবে সম্ভব না গ্রামের দিকে, তাই না? সে অনেকে হয়তো করে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সম্ভব না। এখন দেখুন মৌকে আমরা দেখেছি, মৌ কত সুন্দরভাবে তার পোষ্যকে কিন্তু খেয়াল রাখে, সব কিছু করে, তাই না? তো সেইখানে কিন্তু কাল দেখলাম মৌ একটা পোস্ট দিয়েছে, সেটা হচ্ছে কিছু ভ্যাকসিনেশন দিয়েছে। তো সবথেকে বড় কথা যে আজকে ও যখন এই জিনিসটা টোটালি জানতো না আনারই, এবং সবথেকে বড় কথা শুধুমাত্র কন্টেন্টের স্বার্থেও কিন্তু এনেছে, সেটা আজকে ও যতই বলুক, যা কিছু উপরে বলুক, সেটা কিন্তু কোনোভাবে নয়, শুধুমাত্র কন্টেন্টের জন্য কিন্তু ওর পোষ্যটাকে ঘরে এনেছিল। এবং যখন পোষ্যটা এই অবস্থা হলো, পোষ্যটা চলে গেল, ও দেখলো চলো এবার এই মৃত্যুটাকেও কিন্তু আমি ওয়াইটিতে বিক্রি করতে পারি, কারণ ছাড়বো কেন, মানে ভাবতে পারেন কতটা নীচ মেন্টালিটি। না হলে কেউ যখন ওইরকম ধরনের একটা ভিডিও এডিট করে, তার নিজের কেউ চলে যাওয়ার কখনোই তার মধ্যে এইটুকু ক্ষমতা থাকে না যে সে সেটাকে একটা মিউজিক দিয়ে তারপরে এডিট করে, এবং মিউজিক দেয় ব্যাকগ্রাউন্ডে। এবং শুধু তাই নয়, থাম্বনেলটা যেভাবে বানিয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন, সবটাই যে নাটক ছিল সেটা কিন্তু নিজেই প্রমাণ করে দিয়েছে। এখানে
মানুষজনের বলার অপেক্ষা রাখে না। ওটা যে একটা নাটক ছিল এবং ওটা যে শুধুমাত্র কন্টেন্টের স্বার্থে ছিল সেটা কিন্তু নিজেই প্রমাণ করে দিয়েছে। তাই এটা ভিউয়ার্সদের বা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, ভিউয়ার্সদের বা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ওর যদি কর্মকাণ্ড এরকম থাকে মানুষজন তোকে বলবেই এবং সে বলার সাহসটা পাবে, কারণ ও সেটা বলার সুযোগ করে দিয়েছে। ও যখন ওই পোষ্যটার পাশে বসে বসে মাথায় হাত দিয়ে মাথা চাপড়ে যে কান্নাকাটিগুলো করছিল না, মাথায় একদম হাত দিয়ে করে, ওটা যে পুরো নাটক ছিল এটা যে কেউ বলে দেবে। যাই হোক, যে যা কিছু করবে আমার মনে হয় প্রত্যেকেই সেটা ঈশ্বর আছেন ওপরে, দেখতে পাচ্ছেন। কিন্তু একটা কথা তো বলবো যে শুধুমাত্র নিজের কন্টেন্টের স্বার্থে একটা অবলা জীবকে এইভাবে, সেটা কিন্তু সত্যি মেনে নেওয়া যায় না। একজন কমেন্ট দেখলাম, ওর কমেন্ট সেকশনে দিয়েছেন যে ওর নামে কেস হওয়া উচিত। দেখুন, সেগুলো কি হবে না হবে বা কি করা উচিত সেটা তো ভবিষ্যৎ বলবে বা সময় বলবে। তবে আমার মনে হয় অবলা জীবদের যদি আমি ঠিকঠাক যত্ন করতে না পারি, আমি যদি তার সম্পর্কে কিছু না জানি, তাহলে বোধহয় নাই ভালো, তাই না? তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই খুব ভালো থাকবেন।